তিন বেলা খানা খাই। 3 বেলা খানা খান। 700 টাকা রোজ। 700 টাকা রোজ। 600 টাকা রোজ আর 3 টাইম এই মালিকে খাওয়াইবো। এমনি কোনো চুক্তি না যে পুরাটা কাটানো লাগবে একদিনে বা এরকম নিয়ম টিয়ম আছে? চুক্তিও নেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য যে মাঠে ধান কাটা, বর্ষার সময় ধান কাটা এই প্রথম এই পাত্রে, মানে এই মাঠে এখনো ধান কাটা শুরু হয় নাই আর এই ক্ষেতেই ধান কাটতেছে। তো সকালবেলা আমি বাজারে যাচ্ছিলাম, তো এই দৃশ্যটা থেকে খুবই ভালো লাগলো। তো আপনাদের সাথে শেয়ার করি তারা কোথা থেকে আসছে এবং ধান কাটতেছে এই সকালবেলা। এখন সকাল 8টা বাজে। তো ভিউয়ার্স, তো তারা সম্মিলিতভাবে ধান কাটতেছে। তো এই পাত্রের মাঝে আমি যতটুকুই দেখলাম যে কারোর খেতে এখনো ধান কাটে নাই এই বর্ষার সময়। এই বর্ষায় প্রথমে তারা ধান কাটতেছে সম্মিলিতভাবে। তো চেহারা থেকে মনে হয় না যে আমাদের এলাকার কোনো লোক, তারা দূরের থেকে আসছে ধান কাটার জন্য। একটু কথা বলে দেখি তারা কোথা থেকে আসছে। আর এই পানি আছে ক্ষেতের মাঝে, প্রচুর পানি আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? এত দূর থেকে আসছেন? আসছেন কবে এলাকার মাঝে? এক সপ্তাহ। এই মাসে তো ধান কাটা হয় না, এই শুরু হয়েছে প্রথম না? এটা এক সপ্তাহ আগে কই কাটছিলেন? অন্যদিকে মহাসুর। তো মহাসুর ধান কাটা শুরু হয়েছে আগে। এই ধানটা যে কাটতেছেন এটার নাম কি? এটা নাম কি? নাম জানেন নি? এটা নামটা জানতেছি না। এটা ধরো 58 এই বর্ষার মাঝে এটা না? তো বর্ষার শেষের দিকে আপনারা এই কাটতেছেন। বর্ষা তো শেষ প্রায় না? শেষের দিকে। তো আপনাদের এই রুজটা কিভাবে ধরে? 3 বেলা খানা খাই। 3 বেলা খানা খান। 700 টাকা রোজ। 700 টাকা রোজ। 600 টাকা রোজ আর 3 টাইম এই মালিকে খাওয়াইবো। এমনি কোনো চুক্তি না যে পুরাটা কাটানো লাগবে একদিনে বা এরকম নিয়ম টিয়ম আছে? চুক্তিও নিয়ে নেন। চুক্তি নিলে একখানি কত নেন? খেত বুঝা 6000, 5000, 7000 এমনি। 6000, 7000, 5000। আর থাকা হইলো মালিকের ঘরে? ওই জেবাটার খেত নাকি? না, আমরা নিজস্ব রুম ভাড়া নিয়েছি। কোন জায়গায়? ওই বর্ষালগড়। বর্ষালগড়ে আপনারা স্থায়ীভাবে বসবাস করেন? রুম ভাড়া নিয়েছি। রুম ভাড়া নিছেন? মাশাআল্লাহ, তো ভালো হয়েছে তো। ধরো 1 মাস থাকবো, 200 টাকা 250 টাকা দিয়ে যাই মাথা পিছে। আপনার ওই 200 কি 250 টাকা করে দেন 1 মাসে। তো কজন আপনারা আছেন ওই এলাকার? 8 জন। টোটাল 8 জন আছেন। তো আমাদের এলাকায় যে ধান কাটতেছেন, কাজ করতেছেন, কেমন লাগে এই গ্রামে? না, ভালোই লাগে। ভালো লাগে। এলাকার লোক কেমন? লোক ভালো। লোক অনেক ভালো। অবশ্যই তার লোক ভালো আলহামদুলিল্লাহ। তোরা ধান কাটতেছে, অনেক দূরের থেকে আসছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা নীলফামারী থেকে। অনেক দূরের থেকে তারা আসছে। তো আমরা আমাদের গ্রামই তারা তাহে রুম ভাড়া করে। তো এক মাস তা হইব? 1 মাস, 1-1.5 মাস। ও, তারপরে আবার কাজ লাগলে আবার আইবেন? আবার 5 দিন কাম লাগলে ফোন দিলে আবার আমি। না তো আমাদের এলাকার তারা এমন লাগছে না না কাজে? আমাদের এই এলাকা বর্ষালগড় গ্রামের কেউই লাগছে কাজে? এমন লাগছে না, এই আপনারাই লাগছেন। তো দেখতে পাচ্ছেন কি হচ্ছে যে পানির মাঝে যে বর্ষার শেষ সিজনে যে ধানটা, তো তারা এই ধানটা কাটতেছে। আর এই যে মাঠ, পুরা মাঠের মাঝে এই প্রথম এই ক্ষেত্রা কাটা হইতেছে আজকে। তো এর মাঝে এই যে ইয়ে ফাঁকছিনি অন্য অন্য ক্ষেত পাইকে গেছে, অনেক জায়গায় ফাঁকছে, অনেক জায়গায় ফাঁকছে, কিন্তু কাটতেছে প্রথমে এই ক্ষেত্রা।